শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। যেমন দরবার মানে আমরা আগেই শিখেছি রাজার দরবার মানে রাজা যেখানে সভা করেন, দরবার মানে যেখানে সভা করা হয় অর্থাৎ রাজারা যেখানে মিটিং করেন। সিপাই, সিপাই মানে যেখানে ছিল সৈনিক। গুজব মানে হচ্ছে মিথ্যা তথ্য। চাবুক মানে হচ্ছে এই যে মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। আর রটানো মানে হচ্ছে ছড়ানো। তারপর দেখো দুইয়ে আছে খালি জায়গায় শব্দ বসায়। এখানে শব্দ আছে দরবার, সিপাই, গুজব, চাবুক, রটানো। কতে আছে দুজন ড্যাশ পাহারা দিচ্ছে, দুজন সিপাই পাহারা দিচ্ছে। খ রাজার আদেশে সবাই ড্যাশ হাজির হয়েছে, সবাই দরবার হাজির হয়েছে। এখানে দরবার না হয়ে দরবারে লিখলে ভালো হতো, দরবারে হাজির হয়েছে। ড্যাশ কান দিও না, গুজব কান দিও না। এখানেও গুজব না লিখে গুজবে একার লিখলে ভালো হতো, কিন্তু এখানে গুজব আছে, এখানে দরবার আছে। ঘোড়া চালাতে ড্যাশ প্রয়োজন, চাবুক প্রয়োজন। খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে ড্যাশ হয়েছে, রটানো হয়েছে। দেখো 3 নম্বরে আছে কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি। প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে, প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে এই গ প্রশ্নবোধক চিহ্ন বসে। পিঁপড়া পিল পিল করে গেল শহরের কাছে মাটির গর্তে, কাঁঠাল গাছের তলায় রাজার দরবারে। পিল পিল করে সে রাজার দরবারে গিয়েছিল। লেজ থেকে রক্ত ঝরছে হরিণের, সাপের, বুলবুলির, মুরগির। লেজ থেকে সাপের রক্ত ঝরছে। ব্যাঙ বেড়াতে গিয়েছিল মুরগির বাড়িতে, গর্তে, গ্রামে, শহরে। ব্যাঙ শহরে বেড়াতে গিয়েছিল। দেখো 4 নম্বরে আছে বলি ও লিখি। এখানে দেখো প্রশ্ন আছে ক পিঁপড়া রাজার দরবারে গেল কেন। কারণ পিঁপড়া রাজার দরবারে গিয়েছিল নালিশ দিতে। খ কে মুরগির ডিম ভেঙেছিল, মুরগির ডিম ভেঙেছিল সাপ। বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল, বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। ঘ কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো, কারণ ব্যাঙকে কাঁঠাল গাছের নিচে রাখা হয়েছিল বেঁধে এবং চাবুক মারা হয়েছিল, চাবুক কাঁঠাল গাছে লেগেছিল, কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ে ব্যাঙের গায়ে দাগ হয়েছিল। বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন সুন্দর করে দেব। ক পিঁপড়া রাজার দরবারে গেল কেন। উত্তর পিঁপড়া রাজার দরবারে মুরগির নামে বিচার দিতে গেল। খ কে মুরগির ডিম ভেঙেছিল। উত্তর সাপ মুরগির ডিম ভেঙেছিল। গ বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল। উত্তর বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো। উত্তর কাঁঠাল গাছের কষ লেগে ব্যাঙের গায়ে দাগ হলো। বন্ধুরা দেখো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। তারপর দেখো 5 নম্বরে আছে ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশে বসাই। এখানে ডান পাশে শব্দ আছে ঘ্যাঙর ঘ্যাং, কক কক, পিল পিল, হেইয়। এখানে দেখো পিঁপড়া, পিঁপড়া হচ্ছে পিল পিল করে, এই পিল পিল শব্দ এনেছি। মুরগি, মুরগি কক কক করে। ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাং করে। আর টানতে টানতে বলা হয় হেইয় এটি। 6 নম্বরে আছে ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি। অর্থাৎ ছবিতে কি জিনিস আছে সেটির নাম বলতে হবে এবং তার একটি বৈশিষ্ট্য বলতে হবে। যেমন প্রথম ছবিতে দেখতে পাচ্ছি মুরগির ছবি, মুরগি, মুরগি ডিম পাড়ে। তারপরে এখানে আমরা হরিণ দেখতে পাচ্ছি, হরিণ, হরিণ বনে থাকে, এটি হরিণের বৈশিষ্ট্য। তারপরে এখানে দেখতে পাচ্ছি সাপ, সাপ ফনা তোলে, অর্থাৎ এই যে মুখ উপরে তুলেছে এটি ফনা। তারপরে এখানে সারস পাখি বা বককে দেখতে পাচ্ছি, বক, বক মাছ খায়। তারপরে এখানে ব্যাঙ, ব্যাঙ দেখতে পাচ্ছি, ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে। এখানে বুলবুলি পাখিকে দেখতে পাচ্ছি, বুলবুলি, বুলবুলি পাখি পোকা খায়। আর এখানে পিঁপড়া দেখতে পাচ্ছি, পিঁপড়া, পিঁপড়া পিল পিল করে চলে।